রয়েছি তোমার কাছে আমি যে ঋণী, সয়েছ প্রসবের যে ব্যথা মামনি, বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ওগো আমার মা চাহতা हुजूर आपको देखना चाहता हूँ, यही मेरी हसरत, यही है तमन्ना। हुजूर आपको देखना चाहता, हुजूर आपको देखना चाहता हूँ। बल्ब के मोने अमर ज्ञान तुम्हार शान हो अज़मत हो, खुदार करुणा तुम्हार साथ आर नबी जिरी रहमत। বলবো কেমনে আমার গানে তোমার শান আজমত, খোদার করুণা তোমার সাথে আর নবীজির রহমত। আরে দৃষ্টি রেখেছে आला हजरत जिंदाबाद, आला हज करीते मायर साथे गेलेन मक्का भूमि, माज दरियाय झड़ेर कबले पड़लो জাহাজ খানি। কথা বুঝতে পারছেন? হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমে, মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানে। কেন্দে বলে মা জননী কে বাঁচাবে আজ, আলা হযরত জিন্দাবাদ, আলা आला हजरत जिंदाबाद, आला। ए दृश्य देखे জাহাজের ক্যাপ্টেন হলো দিশেহারা, ঘোষণা করে দেয় কাপড় পড়ে না হাজি সাহেবেরা। এ দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলো দিশেহারা, ঘোষণা করে দেয় কাপড় পড়ে না হাজি সাহেবেরা। আলা হযরত বলে আলা হযরত বলে ডুবে না জাহাজ, আলা হযরত বলে ডুবে না জাহাজ, করো নবী কে याद, आला हज़रत आला हज़रत जिंदाबाद, आला। मोहब्बत कौन सुभान अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিমিত্তে যে আল্লাহ পাক আমাদেরকে পার্থিব জগতের ব্যতি ব্যস্ততার মধ্যে হতে ফারেক করে প্রাকৃতিক হাত দুর্যোগের হাত থেকে হেফাজত করে
হসপিটালের আইসিইউ রুমে ভর্তি না রেখে সুস্থ মস্তিষ্কে সশরীরে এ মেম্বারে মোস্তফায় আসার বসার এবং কিছু শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন, তিনারই শুকরিয়া জ্ঞাপন করি। প্রত্যেকে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী কোন মাকান রহমাতাল লিল আলামিন খাতামান নবীন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিম সমস্ত প্রকারের দুঃখীকে বুকে লাগানে ওয়ালা নবী কামলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি লাখো লাখো দুরূদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া আল্লাহর কালাম, অটুট বিধান, বেমিসাল গ্রন্থ, উদাহরণহীন কিতাব, যে মহাগ্রন্থ আল কোরআন মাজিদের বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে জানিয়েছেন, টেক রিফিউজ ইন মাই কোরআন, I will solve all your any problem. জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যত প্রকারের যত ধরনের অসুবিধা মুশকিলের সম্মুখীন হও না কেন, যদি আমার কোরআন মাজিদের শরণাপন্ন হও, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত মুশকিলকে অসুবিধাকে দূর করে দিতে পারি। যে মহাগ্রন্থ আল কোরআন মাজিদের বিষয়ে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, if you teach your son the Quran will give your son the knowledge of the whole world. জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনি আপনার সন্তানকে কোরআন মাজিদের জ্ঞান শিক্ষা দেন, তো আল্লাহর নবী বলেন কোরআন শরীফ আপনার সন্তানকে বিশ্বের জ্ঞান শিক্ষা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার অনেকের হয়তো এটা ধারণা হতে পারে, আর এটাই বাস্তব, যে কোরআন শরীফের জ্ঞান চর্চা করতে গেলে আলহামদুলিল্লাহ মাদ্রাসা মক্তবের প্রয়োজন আছে নাকি চাচা ভাই? অবশ্যই অবশ্যই মাদ্রাসা মক্তবের জরুরত আছে। এই গোবিন্দপুর অত্র এলাকাবাসীর উদ্যোগে এ মহতি আজিমুশান জালসার ইন্তেজাম করানো হয়েছে। আর আমার জানার অভিজ্ঞতার মতে আমি এতটুকুই বলি, এই যে মাদ্রাসা দেখলাম, বহু পুরনো মাদ্রাসা, কিন্তু আফসোস মাদ্রাসা আবাদ সুস্থ মস্তিষ্কে অন্য অন্য এলাকায় আমি যেভাবে দেখেছি সেই রকম ভাবে উদ্যোগ আপনাদের এখনো বোধহয় নেওয়া হয়নি। আল্লাহ পাক নেওয়ার তৌফিক আতা করুন। কারণ কোরআন শরীফের শিক্ষা, কোরআন শরীফের জ্ঞান আমরা অনেকেই হয়তো ভাবি যে কোরআন শরীফ সেই পড়ে যার পেটে খাবার নেই, গায়ে উত্তম পোশাক নেই, নাকি? অনেকের ধারণা হয় এটা। শুনে রাখুন মুসলমান, আজকে পৃথিবীর বুকে আমার সরকারে আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান আমাদের আপনাদের মতো কোনো গরিবী ফ্যামিলির সন্তান ছিলেন না। হুজুর নাকি আলী খান আলাইহি রহমাত রিদওয়ানের কমবেশ 1000-এরও অধিক বিঘা
1200 বিঘা মতো জমি ছিল, যেরকম সুবহানাল্লাহ। অথচ আলা হযরত ইমাম আহমদ রাজা খান আজকে প্রাচুর্যের অধিকারী হওয়ার পরে, হুজুর নাকি আলী খান বহু সম্পত্তির মালিক হওয়ার পরে, আজকে পৃথিবীর বুকে কোন বড় হোটেলের প্রতিষ্ঠা না করে, আজকে বড় আপনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বিজনেসম্যান সত্তা হিসেবে কোন অট্টালিকা না ছেড়ে আজকে নবী মুস্তাফার দ্বীনি তালিমকে বাস্তবায়িত করার জন্য, ইলমে দ্বীনকে কায়েম ও দায়েম করার জন্য আজকে আলিশান মানজার ইসলাম মাদ্রাসা নির্মিত করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই সরকারে আলা হযরতের চাহনেওয়ালা, সেই সরকারে আলা হযরতের মাননেওয়ালা, আর নিজেকে আমরা আলা হযরতের মাননেওয়ালা বলে দাবি দিই, আর এলাকার মাদ্রাসাকে যদি একেবারে নিচু স্তরের নিম্নবিত্তের জায়গা দিয়ে রাখেন, এটা অত্যন্ত নিন্দনীয়। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, এই মাদ্রাসাকে আলিশান স্বীকৃতি, এই মাদ্রাসাকে উঁচু দরজা আপনাদেরকে দেওয়ার দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আব্বাজি মুসলমান আমার, আল্লাহর কালাম অটুট বিধান বেমেসাল গ্রন্থ কোরআন শরীফ, যে মহাগ্রন্থ কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, you seek to Allah through supplication and prayer। আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহ পাকের কাছে চাও, মুস্তাঈনু তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাত ধৈর্য এবং নামাজের মাধ্যমে, যেরকম সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামে আমার আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না রাজুলান, যদি কোন ব্যক্তি সাইদা বাইদা রুকনি আল মাকাম ইব্রাহিম ফাসাল্লা ওয়া সাওমা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাখালান নার, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লাউ আন্না রাজুলান, যদি কোন ব্যক্তি সাইদা বাইদা রুকনি আল মাকাম ইব্রাহিম, আজকে পৃথিবীর কোন মামুলি মসজিদে নয়, আল্লাহর ঘর কাবা মসজিদ বাইতুল্লাহ শরীফের মধ্যে ফাসাল্লা নামাজ যদি পড়ে, ফাসাওমা রোজা যদি রাখে, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন, এই প্রেক্ষাপটে যদি আপনার কিনা মারা যায়, আজকে নবী তো নবী দূর কি বা নবী বংশের আল আওলাদ জিনারা আছে, নবী বংশের প্রদীপ জিনারা আছে, ইনাদের মাঝে কিঞ্চিত পরিমাণ যদি বুকস রাখে, যারা পরিমাণ যদি আপনার দুশমনী রাখে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী মহানবী বলে তার আপনার নামাজ বৃথা হয়ে যাবে, তার আপনার কিনা রোজা বাদ হয়ে যাবে। ওই ব্যক্তি আজকে পৃথিবীর দেহাতে কোন মামুলি মসজিদে নয়, আল্লাহর ঘর কাবা মসজিদুল বাইতুল্লাহ শরীফের মধ্যে, যে কাবা শরীফের বিষয়ে আল্লাহর নবী বলে, যদি অন্য মসজিদে 1 লক্ষ নফল রাকাত নামাজ যদি আদায় করে, আর আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি কোন ব্যক্তি 1 রাকাত নফল নামাজ আদা করে, তার সমপরিমাণ নেকি আল্লাহ পাক তার নামায়ে আমলে লিখে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই কাবা শরীফের মধ্যে কোন ব্যক্তি যদি রোজা রাখে, নামাজ পড়ে, আর নবী তো নবী দূরের কথা, নবী বংশের আহলে বায়াতের সঙ্গে যদি যাররা পরিমাণ বুকস রাখে, দুশমনী রাখে, তো তার নামাজ রোজা সব বাদ হয়ে যাবে, সেই ব্যক্তি দাখালান নার, জাহান্নামে দাখিল হবে। মিল্লাতে ইসলামে আমার
এবার আসুন এই আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আশিক চাহনে वाला কারণে এই নবী মুস্তাফার সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার সিওরলি আই হ্যাভ গিভেন ইউ হিউম্যান স্যাক্রিফাইস জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে নিশ্চয় আমার হাবিব দোস্ত আপনাকে আমি অসংখ্য অগণিত গুণাবলী দান করেছি মহব্বতে কোন সুবহানাল্লাহ নবীকে আমার অসংখ্য অগণিত গুণাবলী দান করেছেন কে কথা বলেন আল্লাহ আব্বাজি মুসলমান আমার একটা গুণাবলী আপনাদের সম্মুখে ব্যক্ত করি এই নবী মুস্তাফার একজন চাহনেওয়ালা ছিলেন এই নবী মুস্তাফার একজন আশিক ছিলেন আজকে আপনার মূর্তি পূজারী ব্যক্তিদের মধ্যে উনি দিন উদযাপিত করতেন আজকে আপনার সারপারস্তি ব্যক্তিত্বের আপনার দিন উদযাপিত করতেন এই মিল্লাতে ইসলামে আমার কিন্তু যেই দিন পয়গম্বর আযম আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্পর্কে অন্তরের মধ্যে যখন মহব্বতের প্রদীপ জ্বলে গেল আজকে নবী মুস্তাফার আদর্শকে আঁকড়ে ধরার জন্য নবী মুস্তাফাকে ভালোবাসাকে আপনার কিরা সজ্জিত হওয়ার জন্য নবী মুস্তাফার দামানে নিজের জিন্দেগি বিসর্জন করার জন্য আজকে ঘর ছাড়া হলেন দেশ থেকে দেশান্তর হলেন এবার পয়গম্বর আযমের ভালোবাসা তালাশ করার জন্য নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আজকে আত্মীয় পরিজনদেরকে ছেড়ে দিয়ে নবী মুস্তাফার সন্নিকটে ছুটতে আরম্ভ করেছে মিল্লাতে ইসলামে আমার এবার পথের মধ্যে ওই ব্যক্তিকে আপনার ডাকু পাকড়াও করে ফেলল এবার ডাকাত পাকড়াও করার পরে পয়গম্বর আযমের আশিককে পয়গম্বর আযমের চাহনেওয়ালাকে এই মিল্লাতে ইসলামে আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য কেনা গোলাম হিসেবে আজকে কৃতদাস হিসেবে নিজের ঘরের মধ্যে আপনার ব্যবহার করতে আরম্ভ করেছে মিল্লাতে ইসলামে আমার এবার ওই ব্যক্তির আপনার নাম বলা হয়েছে কিতাবের মধ্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন সুবহানাল্লাহ এই সালমান ফারসির আপনার কিরা অত্যাচারের ঘটনা এই সালমান ফারসির অত্যাচার সহ্য করতে করতে যখন নবীর সন্নিকটে আমার সালমান পৌঁছালেন মদিনা শরীফের মধ্যে অবস্থান যখন করলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার চক্ষু যুগলে পানি এবার সালমান ফারসিকে আপনার নবী মুস্তাফার একজন সাহাবী রাসূল হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ও সালমান ফারসির বিষয়ে জিজ্ঞাসা যখন করা হলো পয়গম্বর আযমকে শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররাত আপনারা সম্বোধন করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার একজন আশিক আপনার একজন চাহনেওয়ালা আপনার একজন আশিক দিবানা আজকে কেনা গোলাম হিসেবে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য দেশ থেকে দেশান্তর হওয়ার পরে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সালমান আজকে কৃতদাস হিসেবে একটা ডাকাতের ঘরে অত্যাচারিত হয় এবার দয়ার অবতার ভান্ডার আমার পয়গম্বরে আযম ও সাকিয়া কাউসার আপনার রোজে শফায়ে মায়সার ও নবী মুস্তাফা আমার শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররারকে আপনার কিনা পাঠিয়ে দিলেন সালমান ফারসির মালিকের নিকটে এবার পয়গম্বরে আযম হযরতে শেরে খোদা মুশকিলে কুশাকে যখন জিজ্ঞাসা করতে পাঠানো হলো ওইখানে পয়গম্বর আযমের আপনার কিনা কথা মোতাবেক শেরে খোদা উপস্থিত হয়েছে ওইখানে সালমান ফারসির মালিক ওই মুশকিলে কুশা হায়দার কাররারকে বলতে আরম্ভ করেছেন হে আজকে তোমার উদ্দেশ্যটা কি বলে দাও বলে আমাদের আকা আমাদের মাওলা আমার পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তোমার এই গোলামকে ক্রয় করার জন্য আমি শেরে খোদাকে পাঠিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ হযরতে আলী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মাশাআল্লাহ হযরত একটা গজল রেকর্ড করেছে সবই বলবো আপনারা বিরক্ত হচ্ছেন না একটু ওঠাওঠি করিয়েন না আপনাদের আলিশান মাহফিল আপনারা দিয়েছেন
এর সাহায্যের বিষয় আপনাদেরকে চাইতে হবে। আব্বাজি মুসলমান আমার, হযরতে শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সালমান ফার্সির মালিক বলতে আরম্ভ করেছে। বলে আজকে তুমি বলে দাও তোমাদের উদ্দেশ্যটা কি? বলে আমাদের আকা মাওলা তোমার গোলামকে ক্রয় করতে চায়, এর বদৌলতে তুমি কি চাও? মিল্লাতে ইসলামে আমার আজকে অন্য কোন ব্যক্তি যদি আমার কৃতদাস গোলাম সালমানকে ক্রয় করতো, আমি অন্য নরমালি তার জন্য আপনার মূল্য লাগাতাম। এবার যখন আপনার কিনা মোহাম্মদ বিন আব্দুল্লাহ ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার সালমানকে যদি ক্রয় করতে চায়, তার উপরে এত আপনার কিনা কড়া মূল্য লাগিয়ে দেব, যাতে কেনা তো দূরের কথা এই আপনার মক্কা মদিনার সরজমিনে যেন অপমানিত হয়, লজ্জিত হয়, আর সালমানকে কেনার কথা যেন ভুলে যায়। এবার পয়গম্বরে আজমের বিষয় আপনার সালমান যখন অবতারিত হলো, আপনার বিরহের আগুন অন্তরের মধ্যে জ্বলে যায়। নবী মুস্তাফার সাক্ষাতের জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু যুগলে গড়িয়ে গড়িয়ে টস টস করে পানি পড়তে আরম্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আশিক কার নাম, নবীর চাহনে वाला কার নাম। ও সালমান ফার্সির অন্তরের একটাই কথা ছিল, ওই কথাটা আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন? আচ্ছা একটা ভাই 5000 টাকা দেন না, আপনাদের আলিশান মাদ্রাসার উন্নয়নের জন্য চেয়েছি। একটা ভাই হবে না, একটা ভাই মা বোনদের মধ্যে থেকে কথাটা হচ্ছে, হুজুর আপকো देखना चाहता। বলবো না শরীফটা? একটা ভাই 5000 টাকা। অনেক নাক মানকাবাত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। একটা ভাই এত বড় মাহফিল, সুবহানাল্লাহ, একটা ভাই 5000 টাকা দেন না। যদি নবদানবদি না দেন বাকি লিখে দেন, উলামায়ে কেরাম বসে রয়েছেন। একটা ভাই এতগুলা মাহফিলে, সুবহানাল্লাহ, পাঁচজন ব্যক্তি 1000 টাকা করে দেন, তাও হয়ে যাবে। যদি ভারী হয় 5জন ব্যক্তি 1000 টাকা করে। ও আমার মাখালা, মাত্র 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা মাগো, দেন। আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসা, আল মসজিদুল বাইতুল্লাহ মাদ্রাসা চাহতা हुजूर आपको देखना चाहता हूँ, यही मेरी हसरत, यही है तमन्ना। हुजूर आपको देखना चाहता, हुजूर आपको देखना चाहता हूँ, हिला दीजिए मेरी चाहत का गुलचा। हुजूर आपको देखना चाहता हूँ,
निकलने से पहले मैं अपना जनाजा हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। कह दे सुभान अल्लाह। অনেক কলি আছে হুজুর বসে রয়েছে এ নবী মুস্তাফার চেহারা সম্পর্কে আপনার तमाम সাহাবী রাসূল নবীর জ্যোতির্ময় নূরানী চেহারাকে দর্শন করার পরে এটাই বলতে বাধ্য হয়েছে হ্যাঁ মাথা ভরা মেঘা कैसी चोखो जड़ा रोबी सौसे मुकुटी भरा मधुर हंसी मुकुटी भरा मधुर हंसी ताजा गुलाब शिशिर भेजा आई तोरा देखे जा आई तोरा सुने जा आई तोरा देखे जा आई तोरा सुने जा मामीनार कोले दादा सोचाज दोले এই নাচ শরীফটা ভালো লাগছে রয়েছি তোমার কাছে আমি যে ঋণী শোয়েছ প্রসবের যে ব্যথা মামনি বিনিময়ে দিতে তার কিছুই পারিনি ওগো আমার মা জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী কত শোক সাধনা বিলীন করে রাখলে আমায় তুমি গর্ভে ধরে ভেবেছিলে ছেলে নয় সোনার খনি বিনিময়ে দিতে তার কিছুই পারিনি ওগো আমার মা জননী রয়েছি তোমার কাছে আমি যে ঋণী জোরে কোন সুবহানাল্লাহ একজন স্বামীর জন্য একজন বিবি অর্ধাঙ্গিনী 500 টাকা দিয়েছে আর এতগুলা মা বোন আছেন 1000 টাকা করে দিতে পারবেন না স্বামী মারা গিয়েছে মৃত স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন আপনাদের স্বামী এ পর্যন্ত হায়াতে অবস্থায় রয়েছে আল্লাহ পাক দীর্ঘায়ু দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আপনার স্বামী রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে বরকত দান করবেন আল্লাহ ও আমার মা খালা আর করিয়েন না রাতের বেলা ঝালাপালা একটু দিয়ে পাঠান ওই ছেলেরা গিয়েছে ওদের হাত দিয়েও দিয়ে পাঠান আব্বাজি মুসলমান আমার পৃথিবীর বুকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফার আপনার মহব্বতের দুনিয়ায় ডুব দিয়ে হযরতে আবু তালিবকে আপনার কিনা সম্বোধনের বিষয়টা মা খাদিজাতুল কুবরা যখন আপনার সুপাইয়াকে দিয়ে পাঠিয়েছিলেন অতঃপরে পয়গম্বর আজমের সম্মুখে আবু তালিব বিবাহের সম্বন্ধটা ব্যক্ত করে বলল ভাতিজা আজকে খাদিজাতুল কুবরা তোমায় আজকে বৈবাহিক সম্পর্কের জন্য তোমায় পয়গাম দিয়েছে রে ভাতিজা আজকে তুমি এই নিকাহকে আজকে কবুল মঞ্জুর করে নাও অতঃপরে পয়গম্বরে আযম আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার আবু তালিবকে শর্ত সাপেক্ষে বলেছিলেন ওগো আবার আজকে চাচা জান শুনে রেখে দেন আমি খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই শর্ত সাপেক্ষে বিবাহ করতে চায়। আমি খাদিজাতুল কুবরাকে যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছার অধীনে একটা পোশাক না দেব ততক্ষণ পর্যন্ত খাদিজাতুল কুবরা আমার হতে ভিন্ন পোশাক চাইতে পারবে না। দ্বিতীয় শর্ত দিয়েছিলেন এটা, আমি খাদিজাতুল কুবরাকে আপনার খাবার খাওয়া থালা অবস্থায় যদি একটা ফকির মিসকিন আসে বাইরে থেকে যদি আপনার খাবার চাইতে কোন ব্যক্তি আসে ওই ব্যক্তির জন্য খাবার খাওয়া থালাটা পর্যন্ত খাদিজাতুল কুবরা তোমায় ছেড়ে দিতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে এটা, আজকে খাদিজাতুল কুবরার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে এই সমস্ত ধন সম্পদ আজকে গরিব মিসকিনদের মধ্যে বিলীন করে দিয়ে আজকে নিঃস্ব হয়ে সাধারণ স্বাভাবিক অবস্থান করার পরে যদি আমি দাবি বস্তার ঘরে আসে আমি রাসূল পাক খাদিজাতুল কুবরাকে অ্যাকসেপ্ট করব। জোরে কোন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে যখন আবু তালিব এই শর্তগুলো শুনতে গিয়েছেন, খাদিজাতুল কুবরাকে উপেক্ষা করে যখন ব্যক্ত করলেন আর আবু তালিব বলতে আরম্ভ করলেন, আজকে ওগো খাদিজাতুল কুবরা শুনে রেখে দাও, আমার ভাতিজাদের সম্বন্ধ তোমায় দিয়েছে, আমি জানি এই শর্ত মেনে নেওয়ার মতো নয়, তারপরে তোমায় আমি ব্যক্ত করে দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালিবের শর্ত শোভন করার পরে আবু তালিবকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো আজকে আবু তালিব শুনে রেখে দাও, তোমার ভাতিজা মুহাম্মদ শুধু যে এই আপনার তিনটে শর্ত দিয়েছে এতে আমার কোনো যায় আসে না, আজকে তোমায় দীপ্ত কণ্ঠে বলে শুনে রেখে দাও, ওগো আজকে আবু তালিব জেনে রেখে দাও।